ভারতের আগরতলায় বাংলাদেশের যে উপ হাই কমিশনার রয়েছে সেই উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগে কিন্তু বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছিল সেই উত্তর গেট থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি আরম্ভ করে যে পুরানো পল্টন রয়েছে সেই পুরানো পল্টনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং বক্তারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে ভারত যেভাবে নিয়মিত বাংলাদেশের যে কোনো বিষয়ে নাক গলাচ্ছেন সেটিকে তারা বরদাস্ত করে না এবং তারা চাচ্ছেন যে যদি ভারত বাংলাদেশি হাই কমিশনে যে সকল দূতাবাসে যে সকল কর্মকর্তা রয়েছে তাদের যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছেন যাতে করে সে সকল কর্মীদেরকে দ্রুত বাংলাদেশে ফিরে আনা হয় এবং তারা কিন্তু আরও বলেছেন যেটি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু দিচ্ছিলেন ভারতে থাকা অসংখ্য যে নেতাকর্মী যারা হচ্ছে ভারতের হয়ে কাজ করছেন এই সকল ব্যক্তি এবং তাদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু আহ্বান করেছেন এবং তারা বলছেন যে ভারত কিছুদিন আগে যে ইসকনের প্রধান চিন্ময়কে ধরা হয়েছে তাকে কেন্দ্র করে একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছিল সেটিকেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিহত করার চেষ্টা করেছে এবং এখানে আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছে বাংলাদেশের মানুষকে যে ভারতের আগরতলায় যে হামলা করা হয়েছে এই হামলাটি আসলে মোটেও সমীচীন হয়নি। আমরা জানি যে শুধু ভারতের আগরতলা নয় আরো বেশ কয়েকটি জায়গা দিয়ে কিন্তু গতকাল আসলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল অসংখ্য হিন্দু মতাদর্শী যারা রয়েছে তারা। এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন তারা এবং তারা কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। ভারতের আগরতলায় বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে সেখানে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল হচ্ছে এবং বিক্ষোভ মিছিলের আগে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যেটি বলেছেন যে দ্রুতই ভারতকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এ ধরনের ন্যাক্কারজনক কাজ যাতে করে পরবর্তী সময়ে আর করে তারা সাহস না পায় সেই জন্য বাংলাদেশ সরকারকে কিন্তু শক্ত অবস্থানে থাকতে বলেছেন এবং তারা আরও যেটি আহ্বান করেছেন যে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভারতের যাতে কোনো প্রকার হস্তক্ষেপ না থাকে এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা। আমরা দেখছি ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতের যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন নিয়মিত তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের
একটি বিক্ষোভ মিছিল। তারা কিছুক্ষণ আগে বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে রওনা হয় এবং তারা বিভিন্ন স্লোগানে ভারতের এই যে উস্কানিমূলক বক্তব্য, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। শুধু আগরতলায় হাই কমিশনে হামলা নয়, এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ভারত যাতে কোনো প্রকার হস্তক্ষেপ না করে সে বিষয়টি ক্লিয়ার করতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা। এবং আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যেই এগিয়ে আসছেন নেতাকর্মীরা। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের আগরতলায় যে উপ হাই কমিশনে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন। গতকাল ভারতের আগরতলায় যে বাংলাদেশের উপ হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে হামলা করা হয় এবং ভেঙে ফেলা হয় হাই কমিশনটি। এবং বাংলাদেশের সিলেট রয়েছে, সিলেট ফেনী সহ বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু উগ্রবাদী কিছু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন, এমনটি আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার করা বিরূপ মন্তব্যর কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলনের যে সকল নেতা রয়েছেন সে সকল নেতাকর্মীরা। আমরা দেখছি বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশে জানান দিচ্ছেন ভারতে বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে সেই উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা আজকে হাজির হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। আমরা দেখছি ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন ভারতের বিরুদ্ধে। আমরা দেখছি অসংখ্য নেতাকর্মীর ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা ভারতে বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে আগরতলায় সেটিতে যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের প্রতিবাদে পুরো পল্টন জুড়ে এখন অবস্থান দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের এবং তারা জমায়েত হয়েছেন দুপুরের পর থেকেই। তারপর বায়তুল মোকাররমের
যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে পল্টন রয়েছে, রাজধানীর পল্টন মোড়ে অবস্থান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কসাই মোদি হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। ওই দেশে বসে বসে আমার সবুজ বাংলা, লাল সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য কসাই মোদি নানানভাবে পায়তারা করে যাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতের বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী, ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্ট কসাই মোদিরও বাংলাদেশের জনগণ বিরোধী। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের হাই কমিশনে যে হামলা করেছে, অনতিবিলম্বে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যে হামলা করেছে, ভারতের সরকার যদি সেই হামলাকারীদের বিচার না করে, যেই প্রশাসনের লক্ষ্য উপস্থিত ছিল, তারা অবহেলার কারণে যে হামলা হয়েছে, তাদের যদি বিচার না করে, বাংলাদেশে যদি উস্কানি ক্রমাগত ভাবে চালাইতেই থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার না করে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে হালকা মনে করবেন না। বাংলাদেশের জনগণ কিভাবে জবাব দিতে হয়, এদেশের জনগণের তার জানা আছে। আমরা দেখছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে অবস্থান করছেন এবং পল্টন মোড়ের বিশাল একটি সমাবেশ, বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন এবং আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে।